হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানাবো সুজির ভাজা মিষ্টি। দেখো সুজির ভাজা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সুজির পরিমাণ হচ্ছে 1 কাপ। আর তারপরে নিয়ে নিয়েছি চিনি, আর তারপরে নিয়ে নিয়েছি আটা, তারপরে নিয়েছি এলাচ, আর এলাচের পর নিয়ে নিয়েছি ঘিয়ের পর নিয়ে নিয়েছি জল, আর জলের পর নিয়ে নিয়েছি দুধ। দেখো সুজির ভাজা মিষ্টি বানানোর জন্য প্রথমে কড়াই নিয়ে নিয়েছি ঘি। এই ঘিয়ের বদল তেল দিলেও হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো সুজি। গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। তারপর সুজিটা হালকা ভেজে নিতে হবে, কিন্তু লাল করবার দরকার নেই, এমনি ভেজে নিলেই হবে, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো। আর তারপরে দিচ্ছি 1 কাপ সুজির জন্য 2 টেবিল চামচ ময়দা। এতে আটা দিলেও হবে। এরপর হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ, আর এই দুধের বদল জল দিলেও হবে। তারপর এটাকে একটু নেড়ে দিতে হবে। আর এটা যদি নাড়া হয় তাহলে জমে যাবে, মানে জমাট বেঁধে যাবে, তো এটা নাড়তে হবে। আর এই সময় আঁচটা একদম কম রাখতে হবে। তারপরে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, যখন এরকম আসবে তখনই ওটা হয়ে যাবে। তো এবার নামানোর আগে ওপরে একটু ঘি দিয়ে দিতে হবে যাতে না লেগে যায়। তারপর একটু নেড়েই এটা নামিয়ে, এটা দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর সময় যদি হাতে লেগে যায় তাহলে হাতে একটু ঘি দিতে পারো। তো এই শিরাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ জল আর একটা এলাচ, যাতে গন্ধটা খুব সুন্দর হয় আর স্বাদটাও এতে ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তোমরা এটা পরিমাণ মতো দিবে, মানে তোমাদের যতটা লাগবে দিতে পারো। এবার অল্প নেড়ে দিয়েছি। তো দেখো শিরাটা প্রায় হয়েই এসেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার ওই সুজির ডোটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। ঘি বা তেল আপনার, এবার ভাজার জন্য আমি ঘি চাপিয়ে দিয়েছি। তো এটার বদল হচ্ছে তেলও দিতে পারো তোমরা। আর এই ঘিটা হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দেওয়া। তো দেখো এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো দেখো এটা প্রায় হয়ে এসেছে। তো হয়ে আসলে এটা উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নিচ্ছি। তারপর ওই যে শিরাটা তৈরি করা ছিল সে শিরার মধ্যে দিয়ে দিলাম, এবং এইভাবে এটা রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। দেখো প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো।